আমি ভিখারি সেজেছে, ও ভিখারি সেজেছে। তো ভিখারি সেজেছে, তো ওর জন্য নির্ধারিত প্রশ্ন করার জন্য আমি আপনাদের অনুরোধ করছি। তুমি কেন ভিক্ষুক সেজেছো সেটা আগে বলো। আমার মা বাবা মারা গেছে। ও বলছে ওর মা বাবা নেই তাই ও ভিক্ষা করছে, ওর কেউ নেই। তো জুড়ে আমরা দ্বিতীয় প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি। জেনে নেই ও কি সেজেছে। কি সেজেছ? ও বৈরাগী সেজেছে। তো বৈরাগী সেজেছে, ওর জন্য প্রশ্ন করবেন আমাদের বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান। বৈরাগী কারা হয় জানো নি তুমি? যারা ঠাকুরের নাম প্রচার করে তাদেরকে বলে। খুব সুন্দর উত্তর দিয়েছে। ও বলেছে যে বৈরাগী কেন হয়, ও বলেছে কি বললো? ঠাকুরের নাম প্রচার করার জন্য। এবার ওর জন্য দ্বিতীয় প্রশ্ন। বৈরাগী আরেক নাম কি নামে আমরা চিনি বৈরাগীকে? আমি একটা প্রশ্ন করছি, তুমি যেহেতু বৈরাগী সেজেছো তুমি আমাদেরকে একটা বৈরাগীর গান শোনাতে হবে। দেখি তুমি পারো কিনা। এবার আমি তৃতীয় প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি। তুমি কি সেজেছ? দারোয়ান। ও দারোয়ান সেজেছে। দারোয়ানের জন্য প্রশ্ন করার জন্য আমি মাননীয় উপপ্রধান মহোদয়কে বলছি। তুমি কোন জায়গার দারোয়ান? তুমি কোন জায়গার দারোয়ান? কারো বাড়ির দারোয়ান না কোনো কোম্পানির দারোয়ান? নাম কো। কোম্পানি। ও বলছে ও কোম্পানির দারোয়ান। ইয়েস। পরবর্তী প্রশ্ন। তুমি দারোয়ান কেন হয়েছো? আমি ডিউটি করি। ডিউটি। তোমার স্যালারি কত? বেতন? তুমি দারোয়ানের কাজ করছো, তো তোমার তো নিশ্চয়ই বেতন আছে। তুমি কত টাকা বেতন দাও? 400। ও বলছে ও 400 টাকা বেতন পায়। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন তোমার জন্য করছি। দারোয়ানরা যখন পাহারা দেয় তখন তারা কি শব্দ বলে? আমরা যখন আগের দিনে দেখতাম যে দারোয়ানরা পাহারা দিচ্ছে তখন তারা কিভাবে বলতো সেটা তুমি আমাদেরকে একবার বলে শোনাও। ডাকতে রাখো। গুড। বলেছিল। এবার আমি আবার প্রথম প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি। এবার প্রথম প্রতিযোগিতা ও ভিক্ষুক সেজেছিল, ওর কাছে প্রশ্ন রাখা। বড় বাগাইছে রে। আমি বলে দিচ্ছি, বৈরাগীরা আখড়ায় থাকে। আখড়ায়, বৈরাগীর আখড়া আমরা বলি, বৈরাগীর আখড়া। ঠিক আছে না? ঠিক আছে, আমি পরবর্তী প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি। এবার তোমার প্রশ্ন। এবার বলো, দারোয়ানরা কি কি পাকড়াও করে? রাত্রেবেলা ওরা যে ডিউটি দেয় ওরা কি ধরে? মানুষ ধরে। তাহলে ভালো মানুষকে তুমি ঘরে নেবে? ভালো মানুষকে তুমি ঘরে নেবে?
একদম ঠিক বলেছে, চোর ডাকাত যারা আছে তাদেরকে। এবার আমরা